মাছের অভয়ারণ্য তৈরি করা হবে, অভয় আশ্রম তৈরি করা হবে। প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ আসার পথেই উন্মুক্ত জলাশয়ে মাছের পুনঃ-অবমুক্ত করবে। রাষ্ট্রীয়ভাবে যারা এই মৎস্য সম্পদ ডেভেলপমেন্টে ভূমিকা রেখেছে, এর ভিতরে 14 জন সারা বাংলাদেশ থেকে 14 জন এখানে আসবে এবং ওনাদেরকে রাষ্ট্রীয়ভাবে গোল্ড মেডেল দেওয়া হবে। ওই দিন বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া শুরু করবে বা উদ্বোধন করবে এখানে। ওই দিন এখানে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটা বোধহয় সদরে এসে ফ্যামিলি কার্ড দেবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ওই দিন ইমাম মুয়াজ্জেমের ভাতাও এই কিশোরগঞ্জ থেকে দেওয়া শুরু হবে। কিশোরগঞ্জকে দেওয়া যারা ভাতা পাবে এর ভিতরে নববর্ষকে মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়ে দেবে। জনগণের জন্য যে কয়টা প্রজেক্ট বা যে কয়টা উন্নয়নমূলক কাজ আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে করছি, প্রায় সবগুলি এখানে ওই দিন 2-1টা বাকি থাকবে, বাকি সবগুলি ওই দিন ওইখান থেকে শুরু হবে। এটাই সরকারের ভিন্নতা। জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণ যেখানে এখানে সরকার চলে যাবে। এটাই সরকারের নতুনত্ব, এটাই সরকারের ভিন্নতা, এটাই জনগণের নির্বাচিত সরকারের ভিন্নতা। হাওর অঞ্চলে দিনে দিনে মাছ কমে যাচ্ছে, এটা আপনি যেমন অনুভব করছেন, সরকারও সেটা অনুভব করছে। যার কারণে বর্তমান সরকার মিঠা পানির মাছকে উৎপাদন বৃদ্ধি করার জন্য বাংলাদেশে যতগুলি হাওর আছে, ইভেন সমুদ্রে পর্যন্ত, আমরা বিভিন্ন জায়গায় এই সরকার মাছের অভয়ারণ্য তৈরি করা হবে, অভয় আশ্রম তৈরি করা হবে। এই অভয় আশ্রম হলো যেটা, ওইখানের ভিতরে আমরা বড় ধরনের একটা এরিয়া ব্লক করব, ওইখানে গাছগাছালি রাখবো এবং ওই জায়গাটার ভিতরে পাহারা দেব। স্থানীয় যারা আছে তাদেরকে বলবো, ভাই এটার ভিতরে মাছ ধরবেন না। আমরা বিশ্বাস করি যদি এটার ভিতরে মাছ যদি আশ্রয় নিতে পারে, তাহলে পরের বছর যখন বৃষ্টি হবে তখন অনেক গুণ বেশি মাছ উৎপাদিত হবে। এটা চিন্তা করেই এই অভয় আশ্রম তৈরি করা সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের প্রতিটি হাওরে এবং প্রতিটি খালে, ইভেন সমুদ্র পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। এই জাল যারা উৎপাদন করে, এটা শুধু এই মাছ না, এই যে ফাঁসি জাল, এটা না শুধু না, ইভেন নদীর ভিতরেও এই কাজটুকু করে। যার কারণে এটা বেশ কয়েকটা, আমরাও বিশ্বাস করি এটা যারা খেতে খাওয়া মানুষ, সেক্ষেত্রে আইলের মধ্যে বসাইছে না এ গরিব মানুষ, তাহলে এটা উৎপাদনটা বন্ধ হলে তো এটা বন্ধ হতো। যার কারণে আমরা মুন্সিগঞ্জে বেশ কয়েকটা ফ্যাক্টরি ছিল, ওই ফ্যাক্টরিগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, টোটালি সিলগালা করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং বাংলাদেশে আর কোথাও যেন এই ধরনের কোনো অবৈধ জাল উৎপাদন করতে না পারে, এই ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন আছে। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের জনগণকে অনুরোধ করব, যারা ফাঁসি জাল বা এই ধরনের জাল দিয়ে যারা মাছ শিকার করে, পোনা মাছ থেকে মাছের বীজ ধ্বংস করছে, সব ধরনের মাছে পানির মধ্যে জীবন ধারণ করে, এই ধরনের সব ধরনের প্রাণী কাছিম থেকে কুচিয়া পর্যন্ত সব ধ্বংস হচ্ছে, এগুলি দেশের সম্পদ। সরকার এই ব্যাপারে সচেতন। আপনাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ করছি, আপনারাও সচেতন থাকেন।